এবং আপনার বিরোধী যে প্রার্থী তিনি রাত বিরাতে বিভিন্ন জায়গায় কিন্তু অন স্পটে চলে যাচ্ছে। এই বিষয়টি সম্পর্কে আপনার মন্তব্য, কিন্তু আজকে রাত্রেও তিনি বিভিন্ন জায়গায় কিন্তু যাবেন, যেমনটি আমরা জানতে পেরেছি। এই বিষয়ে আপনার প্রার্থী যেতে পারে, কারো কোনো সমস্যা হলে যেতে পারে, এটা বোধ হয় এই নিয়মের মধ্যে আছে, কিন্তু যাওয়াটা কেমন সেটা একটা বিষয়। গত রাত্রে যাওয়ার মতো হলে ওইটা হচ্ছে এই মোহনপুরবাসী কিন্তু সজাগ আছে, তারা দেখছে। তো আমি বলতে চাচ্ছি না যে আমাদের প্রার্থী একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, ইউনিয়ন ভিত্তিক তার রাজনীতি, সেটা আমি বলতে চাচ্ছি না। সে যদি গোটা ওই এলাকাতে পরিচিত লাভ করতে চায়, সেজন্য যদি এখন কিছু করে ভাইরাল হওয়ার জন্য, সেটা অন্য জিনিস। বাকিটুকু হচ্ছে যে তার একটা দায়িত্ববোধ আছে, আমার বিশ্বাস, আমার যেমন আছে তার দায়িত্ববোধ আছে। দায়িত্ববোধ থাকা থেকে ওই জায়গা থেকে সে সব কিছু করবে, এটা আমার ক্লিয়ার। একটা কথা আমি আসলে বলতে পারবো না, আমার এক্সপেকটেশন আমি বললাম যে আমি যেটা চাই যে যেটা হওয়া উচিত। তবে আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হলো যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন এবং এটা অব্যাহত রাখেন। আমি শতভাগ আশাবাদী, এবং এটা আপনাদের কারণে, জনগণের কারণে, আমার জনসম্পর্কতার কারণে আমি দীর্ঘ 13 বছর এই এলাকায় কাজ করি। এই জন্যই আমার তো সব বাড়ি বাড়ি যাওয়া, আপনাকে জায়গায় যাওয়া। ছোট্ট একটা প্রশ্ন করব। বিগত সরকারের আমলেও আমরা আপনাকে মাঠে দেখেছি, এবং আপনি আসলে দীর্ঘ সময় ধরে এই মোহনপুর এবং পাওয়ার মাটিতে কাজ করে যাচ্ছেন, যেটা আমরা গণমাধ্যম কর্মীরা অবগত। আপনি যদি আগামী দিনে নির্বাচিত হন, সেক্ষেত্রে মোহনপুর এবং পাওয়াতে শান্তি স্থাপনের ক্ষেত্রে আপনার ভূমিকা কী থাকবে, এটা একটা প্রশ্ন। আর মালিদহর ঘটনা যেটা বিগত রাত্রে ঘটে গিয়েছে, এই বিষয়ে সংক্ষেপে আপনি কিছু বলবেন, এই দুটো বিষয়। না, ঠিক আছে, আমরা তো চাই, আমরা হচ্ছে আইনের শাসন চাই, আমরা হচ্ছে মাদক মুক্ত সমাজ চাই, আমরা হচ্ছে ওই কিশোর গ্যাং তৈরি করতে চাই না, আমরা হচ্ছে কোনো চাঁদাবাজ তৈরি করতে চাই না, আমরা কোনো সাম্রাজ্যবাদীর মতো কেউ কিছু দখল করুক, আগ্রাসন করুক, সেটা আমরা চাই না। সেই জন্য সবাইকে নিয়ে দল মত নির্বিশেষে আগামী বোমা মন্ত্র করতে চাই। এটা হচ্ছে শহরের উপকণ্ঠে, এবং এটা এমন একটা ভাইটাল এলাকা, সেইটা ভৌগোলিক দিক দিয়ে চিন্তা করেন না কেন, বাবা মোহনপুরের তাতে 8টা উপজেলা আছে, 7টা উপজেলা আছে শুধু বাঘা বাদ দিয়ে, 6টা উপজেলা আছে শুধু বাঘা বাদ দিয়ে। বাবা এবং মোহনপুরের টাচে 9টা উপজেলার মধ্যে 6টা উপজেলা আছে, অর্থাৎ এই দুটোতে 8টা শুধু বাঘা বাদ দিয়ে। সুতরাং রাজশাহী জেলা মহানগরটা বাবার পেটের মধ্যে, এই দুইটা দিয়ে আলোলেই তো আমাদের বাবা মোহনপুরে সাজাতে হবে, এবং সেক্ষেত্রে সবারই সহযোগিতা প্রয়োজন। আমি সবারই সহযোগিতা নিয়ে এইটি করতে চাই। মালিদহর বিষয়ে কী বলবেন? মালিদহর বিষয়টা এটা বিচ্ছিন্ন একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা কে করেছে তাও আমরা জানি না, তদন্ত করে পাওয়া যাবে। কিন্তু অতিরঞ্জিত করার জন্য যে অপচেষ্টা হয়েছে সেটাকে আমরা নিন্দা জানাচ্ছি, এবং ভোটকে বাধাগ্রস্ত করার জন্য একটা, আমার কাছে মনে হয়েছে কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য জাতির বিবেক আপনাদের কাছে আমরা দায়িত্ব দিলাম। আগামীকাল আপনারা দেখে রাখবেন এরকম কোন ষড়যন্ত্র কেউ না করতে পারে, আমরা যেন করতে না পারি, এটা আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আমার একটা নিবেদন। এবং আমি আপনাদের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার এবং পুলিশ অফিসারদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে আপনাদেরকে বলতে চাই যে কেউ আমরা অতীতের মতো প্রহসনমূলক কোনো নির্বাচন, বিনা ভোটের নির্বাচন, অথবা ব্যালট চুরি করার কোনো নির্বাচন, এইগুলি হচ্ছে বরদাস্ত হবে না। অথবা ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করার কোনো প্রচেষ্টা, এটা করলে জনগণ মানতে পারে না। এই নির্বাচনের আয়োজিত হচ্ছে দেশের জনগণ। সবাইকে আমরা ভালোভাবেই বলছি এবং সাবধানও করে দিচ্ছি, নাহলে আগামী 13 তারিখ থেকে তখন দেখা যায় জনগণ ওই আগের উদাহরণ করবে, এটা আমার কাছে মনে হয়। সেজন্য ধন্যবাদ। জনপ্রিয়তা যে আপনাদের ধানের শীষের যে ব্যক্তিরা আপনাকে যারা ভালোবাসে, নির্বাচন